নাহ, কিরকম ভালো লাগছে না। এটা স্টুডিও করতে হবে ইনভলভ, বাট টাকাও তো নেই। কিভাবে যে করি, আইডিয়া ক্রাউড ফান্ডিং করি। কি ক্রাউড ফান্ডিং করলে টাকা দিবেন তো স্টুডিও করার জন্য? হুম, দিবেন না? দিবেন না? কেন দিবেন না? ও, ক্রাউড ফান্ডিং কি সেটা বলেনি এর জন্য? আচ্ছা, শুনুন শুনুন বলতেছি। ক্রাউড ফান্ডিং হচ্ছে মূলত একজন ব্যক্তি লক্ষ্য সেটা পূরণের জন্য অল্প অল্প করে টাকা সংগ্রহ করা অনলাইনে। অর্থাৎ মোটা থেকে বলতে গেলে কোনো বড় বিনিয়োগকারী বা বড় দাতা থেকে টাকা নেওয়ার চাইতে শত শত বা হাজার হাজার মানুষের কাছ থেকে অল্প অল্প করে টাকা নেওয়ার প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ করার নামই হচ্ছে ক্রাউড ফান্ডিং। জি হ্যাঁ, একটু উদাহরণ দিলে ক্লিয়ার হবে না? উদাহরণ দিচ্ছি। মূলত আপনারা চিকিৎসা ক্ষেত্রে ক্রাউড ফান্ডিং করতে পারি। এছাড়া আমরা বিভিন্ন যে স্টার্টার অ্যাপ রয়েছে, মূলত আমরা যেসব স্টার্টআপ বিজনেসও বলতে পারেন, সেটার ক্ষেত্রে আমরা ক্রাউড ফান্ডিং করতে পারি। এছাড়াও আমরা ক্রাউড ফান্ডিং মূলত যে রাজনৈতিক সভা সমাবেশ বা প্রচারণায় বর্তমানে বাংলাদেশে দেখছেন যে যারা এমপি প্রার্থী, তারা কিন্তু ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে বেশ বড়সড় অ্যামাউন্টেই টাকা জমা করেছে নির্বাচনী প্রচারণার কাছে ব্যয় করার জন্য। এছাড়াও ক্রাউড ফান্ডিং মূলত ইউটিউবে কোনো প্রজেক্ট বাস্তবায়নের ক্ষেত্রেও আপনি বা সামাজিক কোনো প্রজেক্ট বাস্তবায়নের ক্ষেত্রে আপনি ক্রাউড ফান্ডিং করতে পারেন। এবার ক্রাউড ফান্ডিং কিভাবে কাজ করে এটা বলি। মূলত প্রথমে আপনাকে একটি লক্ষ্য নির্ধারণ করতে হবে। আপনি ব্যবসা নাকি কোনো স্টার্টআপ বিজনেস নাকি চিকিৎসা, কোন ক্ষেত্রে আপনি ক্রাউড ফান্ডিং করবেন। লক্ষ্য স্থির করার পর আপনাকে অনলাইন ক্যাম্পেইন চালাতে হবে। দেন অল্প অল্প করে টাকা দিবে মানুষ, সেটা সংগ্রহ হবে। দেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ক্যাম্পেইন চালাতে হবে। এবং অবশেষে আপনার সেই যে টাকা, যে পরিমাণ টাকা উঠবে সেটা আপনার যে লক্ষ্যের জন্য আপনি নিয়েছিলেন সেই লক্ষ্য বাস্তবায়নে সেখানে খরচ করতে হবে। এভাবে মূলত ক্রাউড ফান্ডিং কাজ করে। এছাড়াও আপনি এটা বলতে পারেন যে কি কি ধরন রয়েছে কি ক্রাউড ফান্ডিং। মূলত ডোনেশন বেসড, মানে একদম দিয়ে দিলেন কাউকে, এরকম ভাবে ক্রাউড ফান্ডিং আপনি দান করতে পারেন বা কেউ নিতে পারে। এছাড়া রয়েছে আপনার ইকুইটি বেসড, অর্থাৎ শেয়ার লেনদেনের মাধ্যমে আপনি করতে পারেন। এছাড়া রয়েছে রিওয়ার্ড বেসড, অর্থাৎ আপনি কাউকে কোনো উপহার বা সার্ভিস, এবার সার্ভিস প্রদান বা দেওয়ার মাধ্যমে ক্রাউড ফান্ডিং করতে পারেন। এন্ড অবশেষে রয়েছে আপনার পলিটিক্যাল খরচ মেটানোর জন্য বা পলিটিক্যালি যে ক্রাউড ফান্ডিং, সেটা হচ্ছে যে মূলত রাজনৈতিক যে সমাবেশ বা প্রচারণা, এমপি পদে বা কোনো একটি পদে খরচ হয়, সেটা আপনি জনসাধারণের কাছ থেকে চাইতে পারেন। সকল কিছুর মতো এরও কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে। সুবিধা কি? সুবিধা হচ্ছে আপনি কোনো একক বড় দাতার উপর নির্ভরশীল হলেন না, জনগণের সাথে সম্পৃক্ত হলো। এছাড়া আপনি আপনার যে বিজনেস আইডিয়া, আপনার আইডিয়া সেটা বাস্তবায়ন করতে পারলেন। ঝুঁকি কি? ঝুঁকি হচ্ছে এখানে মূলত অর্থের যে উৎস সেটা স্বচ্ছ থাকে না। এছাড়া আপনি যে আপনাকে টাকা দিচ্ছে তার একটা প্রভাব আপনার উপর খাটতে পারে অনৈতিক ভাবে, মূলত এইসবই। সো এছাড়াও আপনারা যদি ক্রাউড ফান্ডিং এর মূল সমস্যা কি, যে সত্যি কথা বলতে, এখানে অনেক সময় অবৈধ লেনদেন হয়। ধরুন আপনাকে দিয়ে কেউ কোনো অশুভ কাজ বা অনৈতিক কাজ করানোর জন্য আপনাকে ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে সে প্রভাবিত করতে পারে। এছাড়া আপনার যাকে আপনি ক্রাউড ফান্ডিং করতেছেন বা আপনি ধরুন দাতা, সে লোকটি অনেক সময় স্ক্যাম হতে পারে। তার যে বিজনেস আইডিয়া সেটা স্ক্যাম হতে পারে। এছাড়া আপনি অনলাইনে বিক্রি হতে পারে। সো ক্রাউড ফান্ডিং থেকে মূলত আমাদের এসব বিষয় একটু খেয়াল রাখতে হবে। এছাড়াও আমরা মূলত যদি ক্রাউড ফান্ডিং এর বিষয়টা দেখি, মূলত বাংলাদেশে সম্প্রতি তাসমিন জারা এবং ফুয়াদ টিভি পটির তিনি তাদের যে এমপি ইলেকশনের যে জন্য যে খরচ হবে সেটা মূলত ক্রাউড ফান্ডিং এর মাধ্যমেই আর্ন করেছে। এর ফলেই ক্রাউড ফান্ডিংটা বেশ আলোচিত এখন বাংলাদেশে। তবে বিদেশে কিন্তু অনেক আগে থেকে ক্রাউড ফান্ডিং বেশ জনপ্রিয় একটি মাধ্যম। মূলত ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে আমি এটাকে ইতিবাচক ভাবে নিব, কারণ আমাদের দেশে অনেক তরুণ আছে যাদের স্টার্ট আপ আইডিয়া রয়েছে বিজনেসের, বাট তারা অর্থের অভাবে করতে পারে না। এছাড়া চিকিৎসা ক্ষেত্রে আমরা যেহেতু গরিব দেশ, নিম্ন মধ্যবিত্ত মানুষ, চিকিৎসা ক্ষেত্রে অনেক সময় আমরা অর্থ ব্যয় মেটাতে পারি না, সো ক্রাউড ফান্ডিং করতে পারি। এছাড়া আপনার এই রাজনৈতিক বিষয়ে ক্রাউড ফান্ডিং মূলত একটু সমালোচিত। কারণ আপনি যদি এখানে কোনো বড় দাদা গোষ্ঠী দেয় বা যে লোকটি আপনাকে অ্যামাউন্ট দিচ্ছে, সে কেন দিচ্ছে এবং তার অর্থনৈতিক আয়ের উৎস কি, সেটা কিন্তু আপনি জানছেন না। সো এখানে একটু ঝুঁকি থাকেই রাজনৈতিকভাবে, এবং সমালোচনার শিকার অনেকে। কারণ আপনি রাজনৈতিকভাবে এই টাকাটা নির্বাচনের প্রচারণার খরচে ব্যয় করার উদ্দেশ্যে নিলেও আপনি আদৌ সেটা 100% করছেন কিনা সেটা কিন্তু স্বচ্ছ থাকে না। সো রাজনৈতিকভাবে এটা একটু বেশ সমালোচিতই বলবো। তো সবই তো বললাম, এখন দিবেন তো আমার ইউটিউব স্টুডিও করার জন্য টাকা? ক্রাউড ফান্ডিং ক্যাম্পেইন কি চালাবো? যাক, জাস্ট যোক করলাম। তো সিরিয়াসলি নিন না, আমি এটাই হ্যাপি। আপনার সাথে থাকলে এটাই আমি হ্যাপি। ধন্যবাদ।